আজকে ভিডিওটা জিনার ডায়োড নিয়ে আমি আজকে ভিডিওটা করছি। যারা কিছু শিখতে চাইছেন তারা পুরো ফুল ভিডিওটা দেখবেন, আর যারা শুধু সার্কিট দরকার তারা এই ভিডিওটা না দেখলেও কিন্তু হবে। এটা কেন কোনো সার্কিট দেখানো নেই এতে। এই ডায়োডগুলো সবসময় আমরা ফরওয়ার্ড ভোল্টেজ হিসাবে আমরা কাজে লাগাই, কিন্তু একমাত্র এই জিনার ডায়োডই যেটা রিভার্স ভোল্টেজে কাজ করা হয়। এটা আমরা ম্যাক্সিমাম জায়গায় আমরা কাজে লাগাই ফিক্সড একটা ভোল্টেজ পাওয়ার জন্য। এইখানে ভোল্টেজ 30 ভোল্ট আছে, এটা একটা রেজিস্ট্যান্স কানেক্ট করা আছে। তো এইখানে আউটপুট আমি 12 ভোল্ট পেতে চাই, কনস্ট্যান্ট 12 ভোল্ট পেতে চাই। তো 12 ভোল্ট পাওয়ার জন্য আমরা কি করছি, এখানে একটা জিনার ডায়োড আমরা কানেক্ট করব। 12 ভোল্টের জিনার ডায়োড কানেক্ট করব। এই জিনার ডায়োডগুলো 12 ভোল্ট হয়, 9.1 ভোল্ট, 5.1 ভোল্ট, এরকম ধরনের বিভিন্ন রকম আছে। নানা ভোল্টের নানা ওয়াটেজে জিনার ডায়োড পাওয়া যায়। আমরা কিন্তু ডিরেক্ট আমরা এখানে কিন্তু ভোল্টেজে লাগাবো না। ভোল্টেজে কখন লাগাবো, তার কারণ জিনার ডায়োড কিন্তু ভোল্টেজটাই ড্রপ করাবে। এখানে কিন্তু এর ভেতরে যে কারেন্ট মানে অ্যাম্পিয়ার, এগুলো তো বেশি অ্যাম্পিয়ারের নয়। এই 1 ওয়াটের যদি হয় তাহলে এটা কত অ্যাম্পিয়ার পর্যন্ত ম্যাক্সিমাম আমি এখানে দিতে পারবো। ওয়াট ভোল্টেজ সমান অ্যাম্পিয়ার বেরোবে। তো এখানে ওয়াট আছে আমার 1 ওয়াট, ভোল্ট হচ্ছে 12, এটাকে ডিভাইডেড করলে 0.08 অ্যাম্পিয়ার বেরোবে। তো 0.08 অ্যাম্পিয়ার পর্যন্ত নিতে পারবে। তার মানে এখানে আমাকে কম অ্যাম্পিয়ার কিন্তু দিতে হবে। এটা বেশি ওয়াটের হলে তখন অ্যাম্পিয়ারটা বেশি হবে, তখন 1 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার সেগুলো হয়তো নিতে পারবে। কিন্তু এমনি যদি আমরা ডিরেক্ট এই 12 ভোল্ট, এখানে 12 ভোল্ট বা 21 ভোল্ট, এটা আপনাদের দেখাই, 21 ভোল্টে যদি কানেক্ট করে দিই তাহলে কিন্তু জিনার ডায়োড খারাপ হয়ে যাবে, সাথে সাথে খারাপ হয়ে যাবে। আপনারা ভাবছেন যে আমি জিনার ডায়োড নিয়ে আসবো, প্লাস মাইনাসে কানেক্ট করে দেবো, কানেক্ট করলে আমার ভোল্টেজ ড্রপ হয়ে যাবে। না, এখানে কিন্তু অ্যাম্পিয়ার ভ্যারি করে। এখানে 22 ভোল্ট আছে ঠিকই, কিন্তু এখানে যদি আমি সরাসরি এই জিনার ডায়োড যদি প্লাস মাইনাসে কানেক্ট করে দিই তাহলে কিন্তু এই জিনার ডায়োডটা খারাপ হয়ে যাবে, কারণ এত অ্যাম্পিয়ার নিতে পারবে না। তো তার জন্য কি করতে হবে, একে ভোল্টেজ দিতে হবে আমাকে অ্যাম্পিয়ার কমিয়ে দিলে তাহলে আমার এইটা কাজ করবে। তো অ্যাম্পিয়ার কমাবো কি দিয়ে, এই যে আছে রেজিস্ট্যান্স দিয়ে দিলেই কমে যাবে। রেজিস্ট্যান্স কিন্তু এই প্রবাহ মাত্রাকে কমিয়ে দেবে, অ্যাম্পিয়ারটাকে কমিয়ে দেবে। এটা আমি নিয়েছি, এটা 6.8K দেখতে পাচ্ছেন, 6.8K একটা রেজিস্ট্যান্স নিয়েছি। তো সেটা থ্রু আমি জিনার ডায়োডকে ভোল্টেজ দেবো, তবেই ভোল্টেজ ড্রপ করবে। এইবার এখানে আরেকটা জিনিস বলে দিই, যে জিনার ডায়োডকে অপারেট করতে গেলে মানে জিনার ডায়োড কাজ করা শুরু করবে কিন্তু 0.7 ভোল্ট থেকে। এর তলায় যদি ভোল্টেজ আমি দিই তাহলে কিন্তু কাজ করবে না। ওকে, এই ভোল্টেজ থেকে ওর কার্যক্ষমতাটা শুরু হয়। এটা 12 ভোল্টের জিনার ডায়োড আছে, আমার কাছে 12 ভোল্টেরই আছে, আর কিছু নেই আপাতত। তো এইখানে জিনার ডায়োড কিন্তু আমরা উল্টো কানেক্ট করি। আমরা ডায়োডগুলো দেখুন, এই ডায়োডগুলো আমরা কি করি, মার্কটার এদিকটা মাইনাস আমরা হিসাবে ধরি, আর দিকটা প্লাস, মানে এদিকে পজিটিভ ভোল্টেজ দিলে এদিকটা পজিটিভ ভোল্টেজ দিলে এদিকে পজিটিভ ভোল্টেজটা এদিক দিয়ে পাস করে যাবে। ওকে, এখানেও কিন্তু ঠিক একই মার্কিং করা আছে, সেখানে কিন্তু এখানে কালো মার্কিং করা আছে। এই জিনার ডায়োডে কালো যে মার্কিংটা করা আছে সেটা আমরা উল্টো করে লাগাবো, মানে এটা আমরা পজিটিভের দিকে লাগাবো, যেটা কালো দাগ করা আছে, আর যেটা কালো দাগ করা নেই সেটা নেগেটিভের দিকে কানেক্ট করব। রেজিস্ট্যান্স কানেক্ট করলাম, এই রেজিস্ট্যান্সের এদিকে আমি পজিটিভ ভোল্টেজ ইনপুট দিয়ে দেবো, হয়ে গেল। আর এটা হচ্ছে নেগেটিভ ভোল্টেজ, এই যেটা গ্রাউন্ড, এই যে এখানে গ্রাউন্ড দেওয়া আছে নেগেটিভ ভোল্টেজ, সেই নেগেটিভ ভোল্টেজ দিয়ে দিলাম এখানে। এইবার আমরা এটা ভোল্টেজ, এইখানে ভোল্টেজ কত মেপে দেখছি, এই দেখুন
এখানে ভোল্টেজ কত, 22 ভোল্ট, এখানে ভোল্টেজ কত, 12 ভোল্ট। আপনারা ভাবছেন যে রেজিস্ট্যান্সের জন্য ভোল্টেজটা কমে 12 ভোল্ট হয়ে গেছে 22 ভোল্ট থেকে। তো দেখুন আপনাদের দেখাচ্ছি, নেগেটিভে দিয়ে দিলাম মাল্টিমিটার, এখানে দেখুন 21 ভোল্টই আছে, 21 ভোল্ট 22 ভোল্ট, এখানেও তাই আছে, দেখুন যে 22 ভোল্ট আর এখানে কত 21.8। জেনার ডায়োডের ফরওয়ার্ড ভোল্টেজ আর রিভার্স ভোল্টেজ এই দুটোতেই কাজ হয়। জেনার ডায়োড সিরিজে ইউজ করি, ছবিটা এঁকে নিই, ছবিটা আঁকতেই সমস্যা হয়েছে। 5 ভোল্টের জেনার ডায়োড 0.1 অ্যাম্পিয়ারের, এটাও ঠিক সেম 5 ভোল্ট জেনার 0.1 অ্যাম্পিয়ারের জেনার ডায়োড। তাহলে এইভাবে যদি আমরা কানেক্ট করি জেনার ডায়োড, তাহলে কি হবে, এই দুটো ভোল্টেজ কিন্তু অ্যাড হবে, অ্যাম্পিয়ার যেরকম আছে সেরকমই থাকবে, ভোল্টেজ অ্যাড হয়ে তাহলে কি হবে 5 ভোল্ট প্লাস 5 ভোল্ট 10 ভোল্ট হয়ে যাবে। আর অ্যাম্পিয়ার কিন্তু এই যে কারেন্ট অ্যাম্পিয়ার আছে 0.1ই থাকবে, 0.1ই থাকবে। তাহলে এটা ওয়াটেজ কত হবে, ভোল্ট আর অ্যাম্পিয়ার গুণ করলে সেটা হচ্ছে ওয়াটেজ, ঠিক আছে। এখানে কিন্তু ভোল্টেজটা বেড়ে যাবে, এখানে যদি আমি 30 ভোল্ট দিই, 30 ভোল্ট যাচ্ছে, এখানে 5 ভোল্ট 5 ভোল্টের যদি দুটো কানেক্ট করি তাহলে এখানে 10 ভোল্টের আমার ডিফারেন্স চলে আসবে। তো সেটা দেখানোর জন্য যেহেতু আমার এটা 12 ভোল্টের জেনার আছে, তো এখানে আমি ইনপুট ভোল্টেজ কত দিয়েছি দেখুন 28, 30 ভোল্ট দিয়েছি, আমি আরও বাড়িয়ে দিচ্ছি। এরপরে আমরা 12 ভোল্টের দুটো জেনার এভাবে কানেক্ট করছি, এটা 5 ভোল্ট দিয়ে গেছিলাম, এই দেখুন প্যারালালে কানেক্ট করে দিলাম। এখানে আমি তাহলে ভোল্টেজ কত পাবো, এখানে গ্রাউন্ড কানেক্ট করি, ভোল্টেজ তাহলে কত পাবো 12 12 24 ভোল্ট পাবো, অ্যাম্পিয়ার যা আছে তাই থাকবে। এই দেখুন 24 ভোল্ট। ভোল্টেজ একটু ডিফারেন্স হবে, আমি যা যা বলছি সেখান থেকে কিন্তু কিছুটা প্লাস মাইনাস হবে, 5% প্লাস মাইনাস হবে, তার কারণ এই জেনার ডায়োডের টলারেন্স আলাদা আলাদা হয়। আবার যেটা 12 ভোল্টের জেনার ডায়োড সেটা কিন্তু পারফেক্ট 12 ভোল্টে নাও হতে পারে, সেটা আমি পরে আসছি, তার জন্য ভোল্টেজ কিন্তু ডিফারেন্স হবে, আর এই টলারেন্সের জন্য ভোল্টেজ ডিফারেন্স হবে, প্লাস অ্যাম্পিয়ারের উপর নির্ভর করে। তো এই কন্ডিশনে কিন্তু এইভাবে কাজ করবে। এরপরে আর একটা যদি কানেক্ট করি তাহলে পরপর প্লাস হতে যাবে, 5 ভোল্ট প্লাস 5 ভোল্ট প্লাস 5 ভোল্ট এইভাবে হবে, ঠিক আছে। তখন এখানে 15 ভোল্ট বা 15 ভোল্ট মতন আউটপুট পাবো। এখানে কিন্তু একটা জিনিস আপনারা খেয়াল করবেন, সেটা হচ্ছে সবগুলো কিন্তু জিনারের দেখুন এক প্রান্ত পজিটিভ, এক প্রান্ত কিন্তু গ্রাউন্ডে কানেক্ট করা আছে রেজিস্ট্যান্স থ্রু, ঠিক আছে। এর পরের একটা কম্বিনেশন আসবো, সেটা গ্রাউন্ডে কানেকশন না থাকলে কি হবে, এইভাবে যদি কানেক্ট করি থ্রু রেজিস্ট্যান্স, তাহলে কি হবে, এটা কিন্তু গ্রাউন্ডের সাথে কানেক্ট নেই, এদিকে তাহলে ভোল্টেজ কত হবে সেটা বলছি। এখানে যদি আমি 25 ভোল্ট আউটপুট দিই, এটা যদি 12 ভোল্টের জিনার হয়, তাহলে এইখানে আউটপুট ভোল্টেজ হবে 25 ভোল্ট মাইনাস 12 ভোল্ট, 13 ভোল্ট, এখানে 13 ভোল্ট আউটপুট হবে, সেটাও আমরা দেখে নিই। 25 ভোল্ট করেছি, এই অবস্থায় কি করেছি, 25 ভোল্টের সাথে 12 ভোল্ট মাইনাস, এইখানে কত ভোল্টেজ পাবো, তো এখানে মেপে দেখি, এই দেখুন 13.1 ভোল্ট, 13 ভোল্ট বলেছিলাম, 13.1 ভোল্ট, 5% এদিক ওদিক হবে সেটা তো বলেইছি আপনাদের। এরপরে যদি আর একটা কানেক্ট করা হয়,
তাহলে সেটাতে কত হবে সেটাও দেখাচ্ছি। তাহলে এই 13 ভোল্ট এখানে হচ্ছে, তাহলে 13 ভোল্ট মাইনাস আবার 12 ভোল্টের লাগাচ্ছি, 1 ভোল্টে এসে ঠেকবে, সেটা দেখা যাক হয় কিনা। দিয়ে এখানকার ভোল্টেজ চেক করছি। এখানে হাতে ধরে আছি বলে কিছুটা ভোল্টেজ এদিক ওদিক হচ্ছে, দেখুন দেখুন। হাতে না ধরে থাকলে তাহলে ভোল্টেজ ঠিকঠাক পাওয়া যাবে। এই দেখুন 1.1 ভোল্ট, দেখেছেন 1.1 ভোল্ট। এখানে 12 ভোল্টের জিনার লাগিয়েছি, এটা যদি 5 ভোল্টের জিনার লাগাতাম তাহলে 25 ভোল্ট থেকে 5 ভোল্ট বাদ দিয়ে যেত 20 ভোল্ট, তাহলে এখানে 20 ভোল্ট আউটপুট পেতাম। অ্যাম্পিয়ার কিন্তু ঠিক থাকবে, 0.1 যদি হয় 0.1ই থাকবে। জানতে হবে ফরওয়ার্ড ভোল্টেজ আর রিভার্স ভোল্টেজ। জিনার ডায়োড আমরা তো উল্টো কানেকশন করি, তো জিনার ডায়োড যদি এইভাবে কানেক্ট করা থাকে সেক্ষেত্রে ফরওয়ার্ড ভোল্টেজ হিসাবে আউটপুট দেবে আপনাকে 1.2 ভোল্ট। এটা আপনার রেজিস্ট্যান্স, অ্যাম্পিয়ার, এর টলারেন্স, তার উপরে এই ভোল্টেজ নির্ভর করে। এগুলো আপনারা ডেটা শিট থেকে আপনাদের বার করতে হবে ফরওয়ার্ড ভোল্টেজটা কত থাকে। তো এখানে ফরওয়ার্ড ভোল্টেজ 1.2 ভোল্ট থাকে, এটা ডেটা শিট থেকে দেখতে হবে যে কোন জিনার ডায়োডের ফরওয়ার্ড ভোল্টেজ কত আছে। তো আমরা এই রকম কন্ডিশনে যদি কানেক্ট করে থাকি, মানে একটা সোজা আর একটা উল্টো, এই কম্বিনেশন আর একটা কম্বিনেশন হয়, এই দুটো কম্বিনেশন, ঠিক আছে। একটা ফরওয়ার্ড ভোল্টেজ দেওয়া আছে, একটা ব্যাকওয়ার্ড ভোল্টেজ বা রিভার্স ভোল্টেজ দেওয়া আছে। তো এই দুটো ক্ষেত্রেই কিন্তু একই মান হবে, সেটা হচ্ছে এটা যদি 5 ভোল্টের জিনার হয় 5 ভোল্ট প্লাস এর যে ফরওয়ার্ড ভোল্টেজ আছে সেই ফরওয়ার্ড ভোল্টেজ ধরে নিলাম 1.2 ভোল্ট, এটা ডেটা শিট থেকে পাবেন। তাহলে এটা যোগ করলে কত 6.2 ভোল্ট। আর এটা যেহেতু সিরিজে কানেক্ট করা আছে সেক্ষেত্রে আপনার অ্যাম্পিয়ার যা আছে সেই অ্যাম্পিয়ারে থাকবে 0.1 যদি অ্যাম্পিয়ার হয় তাহলে টোটাল এই দুটো গুণ করলে তত ওয়াটেজ, এটা ভোল্ট, তত ওয়াট বেরোবে। এই দুটো ক্ষেত্রে কিন্তু সেম। তো এই একটা কম্বিনেশন, এটা কিন্তু পরপর সিরিজে কানেক্ট করা হয়েছে, এই রেজিস্ট্যান্স দিয়ে এসছে। এটা মেনে নিলাম 5 ভোল্টেজ জিনার, এটা ধরুন 3 ভোল্টেজ জিনার, এটা 12 ভোল্টেজ জিনার। ওকে, এইভাবে যদি কানেক্ট করা হয়, আর আমি এখানে ধরুন ভোল্টেজ দিয়েছি 30 ভোল্ট, তাহলে এইখানে ভোল্টেজ আমি কত পাবো 30 ভোল্ট মাইনাস 5 ভোল্ট, 25 ভোল্টের এখানে আউটপুট হবে। এইখানে এখান থেকে এখানে ভোল্টেজ তো আমি নেগেটিভ থেকে এখানে মাপবো, নেগেটিভ থেকে এখানে মাপবো। এটা যদি 3 ভোল্টের হয় তাহলে কত পাবো, এখানে কত হচ্ছে 25 ভোল্ট হচ্ছে, এখানে তো 25 ভোল্ট হচ্ছে, তাহলে 25 মাইনাস 3, 25 ভোল্ট মাইনাস 3 ভোল্ট সমান 22 ভোল্ট। এখানে আমরা 22 ভোল্ট পাবো এখান থেকে এখানে। আর এইখান থেকে এখানে কত পাবো, এই 25 ভোল্ট থেকে 22 ভোল্ট ভাগ দিন, দেখুন 3 ভোল্টে চলে আসবে। এখান থেকে এখানে যদি মাপি 25 ভোল্ট মাইনাস 22 ভোল্ট, 3 ভোল্ট, তাহলে আমার এই 3 ভোল্টের এটা কাজ করছে। আপনারা এরকম বিভিন্ন ভোল্টেজের জিনার কিনে আপনারা নিজেরাও টেস্ট করতে পারেন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আমি যেগুলো দেখিয়েছি সেগুলো আপনার কাজের সাথে মিলে যাচ্ছে কিনা। তো এটা একটা কম্বিনেশন আছে। আমি তো এতক্ষণ ধরে সব সিরিজে কানেকশন করছি, তাই না, সবই সিরিজে করছি। আপনাদের মনে হতে পারে যে দাদা প্যারালালে কেন দেখাচ্ছে না, প্যারালাল কানেকশন করলে তো আমার
অ্যাম্পিয়ারটাও বেড়ে যাবে, সেক্ষেত্রে ডায়োডও ঠিকঠাক কাজ করবে, মানে জিনার ডায়োড এবারে প্যারালালে কানেকশন করলে কি সুবিধা আছে কি অসুবিধা আছে দেখুন। 30 ভোল্ট দিলাম ইনপুট রেজিস্ট্যান্স হয়ে, এটা যদি 12 ভোল্টের জিনার হয়, 12 ভোল্ট, এটাও 12 ভোল্টের জিনার, অ্যাম্পিয়ার সব একই ধরলাম 0.1 অ্যাম্পিয়ারের, এটাও 0.1 অ্যাম্পিয়ারের। তো সেক্ষেত্রে সুবিধা অসুবিধা কি আছে, যদি 12 ভোল্টের জিনার হয়, মানে একটা আমার কাছে বেশি নেই, পুরো চেন যদি আপনি এরকম পুরো কিনে নেন, তাতে দেখবেন 12 ভোল্টের যেগুলো জিনার আছে সেগুলো দেখবেন কোনো জিনার 12.1 ভোল্ট আউটপুট করছে, মানে ফিল্টারিং করার পরে, কোনো জিনার 11.99 ভোল্টেজ ইনপুট করছে, 11.88 ভোল্টেজ ইনপুট করছে। একদম পারফেক্ট ভোল্টেজ পাওয়া খুবই মুশকিল, সেম ভোল্টেজ আউটপুট যত ভালো জিনার হোক না কেন, একদম সেম ভোল্টেজ পাওয়া খুবই মুশকিল। যদি সেম ভোল্টেজ একদম পারফেক্ট ভোল্টেজ থাকে তবেই কিন্তু এখানে আমি ডবল ওয়াটেজ পাবো, মানে এখানে 12 ভোল্টটা থাকবে, এখানে যে অ্যাম্পিয়ার আছে 0.1 প্লাস 0.1 যোগ হয়ে 0.2 অ্যাম্পিয়ারের আমি আউটপুট পাবো। কিন্তু সেটা কোনোদিনই হয় না, তার কারণ এই একই ভোল্টেজে জিনার পাওয়া যায় না। যখনই একটু 19-20 থাকবে, ধরুন এই পাশে জিনারটা কাজ করছে 11.98 ভোল্টে, মানে আউটপুট দিচ্ছে, আর এই পাশে জেনারটা ধরুন 12 ভোল্টেই আউটপুট দিচ্ছে। তো ফার্স্টে কিন্তু এই জিনারটাই সমস্ত লোড নিয়ে নেবে, এই সব কাজ করবে, এই জিনারটা কোনো কাজই করবে না, হয়তো খুব সামান্য কাজ করবে, হয়তো 10% 5% কাজ করতে পারে, কিন্তু ম্যাক্সিমাম এফেক্ট পড়বে এই জিনারের উপর। যেটার ভোল্টেজ কম থাকবে তার উপরে পুরো জিনারের কার্যক্ষমতা চলে আসবে, আর একটা যে পাশে যেটা প্যারালাল কানেক্ট করা আছে তার উপর কোনো কিছু। আমরা জিনার ডায়োড প্যারালালে আমরা ইউজ করি না, ঠিক আছে, এই ভোল্টেজের সমস্যার জন্য। আবার টলারেন্স আছে 5% টলারেন্স, তো এইসব কারণের জন্যই কিন্তু আমরা এরকম প্যারালালে কানেকশন করি না, যা করি সিরিজে করি আর নালে একটাতে করি। ওকে, তো ফার্স্ট কাজ যে একটা জিনার, এতগুলো জিনার আছে 12 ভোল্টের, তার ভেতরে কোনটা খারাপ কোনটা ভালো সেটা তো জানেন, এর ভেতরে কিন্তু খারাপ আছে, আমি ইচ্ছে করে খারাপ করেছি আপনাদের দেখানোর জন্য। মাল্টিমিটারে আমরা কন্টিনিউটিতে দেবো সবসময়, যেরকম ডায়োড আমরা মাপি ঠিক একইভাবে একদিকে দেব। কোনো রিডিং আসছে না, এদিকে ব্ল্যাক বেল্ট আছে, মানে কালো রঙের পট্টি আছে, কোনো রিডিং আসছে না। এটা ঘুরিয়ে মাপি, রিডিং আসছে, এটা ঠিক আছে। এটা দেখি রিডিং আসছে না, রিডিং আসছে, এটা ঠিক আছে। এটা দেখি, এটা দেখুন বিপ আওয়াজ হচ্ছে, বিপ আওয়াজ আসার কথা নয়, ঠিক আছে, বিপ আওয়াজ আসতে পারে, উল্টো করে দেখবো তাতে বিপ আওয়াজ আসছে কিনা। দুটোতেই কিন্তু বিপ আওয়াজ আসছে, তার মানে এই জিনারটা খারাপ। রিডিং আসছে, রিডিং বলতে বিপ আসছে, এটাতেও বিপ আসছে, এই দুটো জিনার খারাপ হয়ে গেছে। আর আপনারা বলেছেন যে প্রতিটা কম্পোনেন্টের ওপর ডিটেলসের ভিডিও বানাতে, তো আমি মাঝে মধ্যে এরকম ডিটেলসের ভিডিও নিয়ে আসবো, প্লাস যেরকম সার্কিটের ভিডিও আসছে সেরকমও তো আসবে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর কিছু জানার থাকলে বা আমার যদি কিছু ভুল হয়ে থাকে তাও আপনারা কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই দেব। তো আজকের ভিডিওটা আপাতত এটুকু, দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।